স্বার্থপর মানুষের কাছে মন খারাপের কথা বলার চেয়ে সে কোনো বিষয়ে জিজ্ঞাসা করলে ভালো আছি বলাটাই ভালো। কেউ যদি কখনো আমাকে ঠকায় তাহলে আমি তাকে কিছুই বলি না, কারণ তার থেকে আমি একটা শিক্ষা পেয়েছি আর এই শিক্ষাটা পরবর্তীতে আমার কাজে লাগবে। আমার কাছে সেরা মানুষ তারাই যাদের কাছে অহংকার করার মতো অনেক কিছু থাকা সত্ত্বেও তাদের মধ্যে অহংকারের ছেটাফোঁটা কিছুই নেই। আমি আমার জীবনে কি পেয়েছি তা জানি না, তবে আমি আমার এই জীবনে এমন একজনকে চেয়েছিলাম, তাকে আমি পাইনি। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই বাস্তব। সুন্দর পোশাক দেখে তার চরিত্র ভালো এমনটি মনে করা ঠিক নয়, কারণ অনেক মানুষের দামি পোশাকের নিচে নোংরা চরিত্র লুকিয়ে থাকে। আমাকে অনেকেই ভালো মনে করে না, তবে আমি এটা নিয়ে মন খারাপ করি না। আর বড় বিষয় হলো আমি কখনো কারোর খারাপ চাই না। যাদের সাথে খারাপ ব্যবহার করলেও তারা আপনার সাথে খারাপ ব্যবহার করে না, তাদেরকে সর্বোচ্চ পর্যায়ের সম্মান করবেন। আপনার বন্ধু বান্ধব ছাড়া আপনার সাথে যদি কেউ কখনো কোনো বিষয়ে কথা বলে, তাহলে নিজের সম্মান এবং তার সম্মানের খাতিরে তার সাথে মোবাইল টিপা অবস্থায় কখনো কথা বলবেন না। এই জীবনে যাকে বেশি আপনি বন্ধু ভাববেন সে আপনার সাথে বেশি প্রতারণা করবে। যাকে আপনি বেশি ভালোবাসবেন সে আপনাকে বেশি অবহেলা করবে। কেউ যদি আপনাকে কোনো ফটো দেখার জন্য তার মোবাইলটি আপনার কাছে দেয়, তাহলে নির্দিষ্ট সেই ছবিটি দেখবেন, গ্যালারির এপাশ ওপাশ করবেন না। জীবনে যে সব কিছুই পেতে হবে এমনটি নয়। মনে যদি শান্তি থাকে তাহলে না পাওয়া জিনিসগুলো বাদ দিয়েও ভালো থাকা যায়। পরিস্থিতির কাছে কখনো হার মানবেন না। আপনার আজকের দিনটা হয়তো ভালো যাচ্ছে না, কিন্তু কালকের দিনটা ভালো যেতে পারে। কারোর মনে মায়া থাকলে তার সামনে একটি বিড়াল মারা গেলেও তার মনে কষ্ট লাগবে, কিন্তু মায়া না থাকলে তার সামনে মানুষকে মারা হলেও তার কষ্ট লাগবে না। কোটিপতি বাবার মাদকাসক্ত ছেলের চাইতে দিনমজুর বাবার ভদ্র সন্তান অনেক ভালো। বড্ড বেশি মন খারাপ হলে নীরবে কান্না করে নিও, কিন্তু তারপরেও স্বার্থপর মানুষের কাছে কখনো নিজের দুঃখের কথা বলবে না। যারা সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসে, আপনার বিপদ আসলে তারা আপনার পাশে থাকবে, কখনো আপনাকে ছেড়ে যাবে না। মেয়েদের ডিভোর্স হওয়ার বড় কারণ হলো পরকীয়া, স্বামীর মুখে মুখে তর্ক করা, অতিরিক্ত জেদ আর মায়ের কুপরামর্শ গ্রহণ করা। আমাদের সবার প্রতিভা হয়তো একরকম না, কিন্তু প্রতিভা বিকাশের সুযোগ কিন্তু সবারই সমান। কারোর ব্যক্তিগত বিষয়ে আঘাত করবেন না, আর নিজেকে জ্ঞানী প্রমাণ করতে চাইলে কেউ পরামর্শ না চাইলে পরামর্শ দিবেন না। যেই দেশে দেশপ্রেমিকের চেয়ে জ্ঞানীগুণী মানুষ বেশি জন্ম নেয়, সেই দেশে শান্তির চেয়ে অশান্তি বেশি থাকে। অন্যের উপকার করবেন, গরিব মানুষকে দান করবেন, কিন্তু এগুলো করতে গিয়ে নিজেকে একেবারে নিঃস্ব বানিয়ে ফেলবেন না।